অ্যাকুরিয়ামে কি ফিল্টার ইউজ করছেন? স্পঞ্জ ফিল্টার অবশ্যই। আমি তো সবসময় বলি স্পঞ্জ ফিল্টার ইউজ করুন, যথেষ্ট ভালো। তারপরেও যদি অন্য ফিল্টার নিতে ইচ্ছা হয়, একটু যদি বড় অ্যাকুরিয়াম হয়, তাহলে আমি বলবো এই পাওয়ার ফিল্টারগুলো রাখতে পারেন। এই পাওয়ার ফিল্টারগুলো খুব ভালো। যদি একটু বড় আর আরও সুন্দর ফিল্টার নিতে চান, তাহলে টপ ফিল্টার নিতে পারেন, সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাজ করে। আর এই পাম্পগুলো খুব ভালো, কিন্তু এর থেকে যে একটা ফ্লো বেরোয় না, ওটা মাছদের কিন্তু এটা যথেষ্ট ডিস্টার্ব করে। তাই আপনি বুঝে শুনে এই পাম্পটা চালাবেন। বুঝে শুনে চালাবেন মানে অবশ্যই এই পাম্পটা কিনবেন, এটা যথেষ্ট ভালো। কিন্তু এই পাম্প থেকে যে ফ্লোটা বেরোয় সেটা মাছদের ডিস্টার্ব করে। তার জন্য এই পাম্পগুলো যারা সবসময় রাখবে তাদের জন্য এটা দিনে 3 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা বেশি হলে চালাতে পারবেন, এমন কোনো ব্যাপার নেই। এই পাম্পগুলো খুব ভালো। খুব এর মধ্যে আপনার ময়লা স্টোর হয়। এই পাম্পগুলো যথেষ্ট ভালো পাম্প, এইগুলো রাখতে পারেন। এইটা আর না হলে আপনার টপ ফিল্টার। কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে যে পাম্পগুলোর খারাপ হয়ে যায়, এগুলো খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার কারণ কি? সবচেয়ে বড় কারণ আপনাকে বলে রাখছি, শুনুন। এইগুলো কেউ বলবে না, এটা আমি বলছি, একদম ভালোভাবে বলে রাখছি, শুনুন। এই দেখুন, এটা ফেটেও গেছে, এই যে তারও বেরিয়ে গেছে। এটার কারণ কি? যারা অ্যাকুরিয়ামে রাখেন, এই পাম্পগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণ এইগুলো আপনারা এতটা জলে চালান, এতটা জলে আপনি ডুবিয়ে রেখে চালান না, এইগুলোই এটা বেশিরভাগ নষ্ট হয়। এর জন্যই এই পাম্পগুলো নষ্ট হয়। এছাড়া এই পাম্পগুলো চট করে নষ্ট হয় না। এই পাম্পগুলো খুবই হার্ডি পাম্প। এই পাম্পগুলো খুবই হার্ডি পাম্প। যদিও অ্যাকুরিয়ামের কোনো জিনিসের গ্যারান্টি থাকে না, কিন্তু খুব একটা খারাপ জিনিসের কোয়ালিটি থাকে না এই জিনিসগুলো। এটা আমি আপনাদের সবসময় বলবো, এই পাম্পগুলো যখন চালাবেন, এই পাম্পগুলো, এই হেডগুলো পুরোটা জলে ডুবিয়ে রেখে তারপরে চালাবেন। না হলে কিন্তু এইগুলো একদিনে কি 2 দিনেই নষ্ট হয়ে যেতে পারে। খুব বেশি হলে 1 মাস কি 1.5-2 মাস চলবে, এর থেকে বেশি চলবে না। সব সময়ের জন্য এতটা ডুবিয়ে ইউজ করবেন। আর এইখানেরগুলো একটুখানি পরিষ্কার করবেন যাতে না ফেটে যায়। দেখুন, ফেটে গেছে। তার জন্য এটা সবসময় একটু এইগুলো পরিষ্কার যেন করেন। আর এই প্রোপেলারটা মাঝে মধ্যে একটু পরিষ্কার করবেন, এই জিনিসটা একটু পরিষ্কার করবেন। তাহলে এই পাম্প সহজে নষ্ট হয় না। এই পাম্পগুলো খুবই হার্ডি পাম্প। এইটা আপনার হচ্ছে 30 ওয়াটের পাওয়া যায়, 35 ওয়াটের পাওয়া যায়। আপনার সবচাইতে বড় কথা, এটা হচ্ছে 4 ওয়াট থেকে শুরু হয়। 4 ওয়াটটা হচ্ছে সবচাইতে ছোট অ্যাকুরিয়ামের জন্য। 4 ওয়াট আপনার যদি ছোট অ্যাকুরিয়াম লেগে থাকে, তাহলে ছোট অ্যাকুরিয়ামের জন্য নেবেন 4 ওয়াট। এইটা হচ্ছে আপনার 30 ওয়াট। 4 হয়, 4 ওয়াটের হয়, 6 ওয়াটের হয়, 15 ওয়াটের হয়, 25 ওয়াটের হয়, 30 ওয়াটের হয়, 35 ওয়াটের হয়, 45 ওয়াটের হয়। আপনারা আপনার অ্যাকুরিয়ামের সাইজ বুঝে এটা কিনবেন। না হলে কিন্তু এর ফ্লো বেশি হলে, আপনার ওয়াট যদি বেশি হয়ে যায়, ফ্লোটাও বেশি পড়বে। তাই আপনার অ্যাকুরিয়ামের মাছগুলো ঠান্ডা লাগবে। তাই অ্যাকুরিয়ামের সাইজ বুঝে এইটা পারচেস করবে। সবচাইতে বড় কথা, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা প্লিজ বেল আইকনটা টিপে দেবেন। আর একটা যদি লাইক করে দেন, তাহলে আমি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে পারবো। আর মনে অনেক সাহস আছে, আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার ইচ্ছা হয়। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জোর করে বলবো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।